শ্রদ্ধেয় পথচারীবৃন্দ, সমাজের সেবক শ্রেণীর মানুষ ও আনাচে কানাচে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমস্ত দর্শক তথা শ্রোতামণ্ডলী এবং কষ্ট করে আজকে 15ই আগস্ট এই স্বাধীনতা দিবস উপলক্ষে যিনারা এই পতাকার আয়োজন করেছে, দেশের গৌরব তিনাদের জানাই শতকোটি সালাম ও নমস্কার। তো বিষয় হচ্ছে আজকে এই প্লাবিত এলাকা অর্থাৎ বন্যা কবলিত মানুষদের উপলক্ষে আমার কাছে একটি গানের অনুরোধ এসছে, তাই আমি কোনো সিঙ্গার বা গায়ক নই, আপনাদের মাঝে একটা সংক্ষিপ্ত গান গেয়ে শোনাবো, হারানো দিনের সেই সোনালী গান। তো আপনাদের একটি পল্লীগীতি গান গেয়ে শোনাবো। গানটি হচ্ছে আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া। তো যাক, কথা না বাড়িয়ে চলে এলাম এবারে সরাসরি গানে। তো শুনুন, গান গেয়ে শোনাচ্ছি আপনাদের। আর কত কালে ভাসিব আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে আমার জহনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার ভাঙা তরি বাইয়া। আর কত কালে ভাসিব আমি দুঃখের সারি গাইয়া, পরের বোঝা বইয়া বইয়া নকর গলই গেছে খইয়া রে, পরের বোঝা বইয়া বইয়া নকর গলই গেছে খইয়া রে, আমার নিজের বোঝাকে বহিবে রে, আমার নিজের বোঝাকে বহিবে, রাখবো কোথায় যাই আরে আমি রাখবো কোথায় যাইয়া, পরের বোঝা বইয়া বইয়া নকর গলই গেছে খইয়া রে, আমার নিজের বোঝাকে বহিবে রে, আমার নিজের বোঝাকে বহিবে, রাখবো কোথায় যাই আরে আমি রাখবো কোথায় যাইয়া। এই ভবে মোর কেউ কি আছে, দুঃখ কইব কাহার কাছে রে, এই ভবে মোর কেউ কি আছে, দুঃখ কইব কাহার কাছে রে, আমি রইলাম পড়ে হে দয়াল আল্লাহ রে, আমি রইলাম পড়ে হে দয়াল আল্লাহ, তোমার পানে চাই আরে আমি তোমার পানে চাইয়া। এই জীবনে দেখিলাম নদী কতই ভাঙা গড়া, আমার দেহ তরি ভাঙিল শুধু না জাগিল চরা, এই জীবনে দেখিলাম নদীর কতই ভাঙা সব জলে একে একে ডোঙ্গায় পার হচ্ছে, আমার দেহ পার হলে আবার ভাঙিল টেনে চলে যাচ্ছে। এই যে দেখেন পার হতে পারছে না, কত কষ্ট কত ইয়ে করে পার হচ্ছে। দেখেন আরো অনেক লোকজন বসে আছে, এরা সবাই পার হচ্ছে, যার কারণে আরো এখানে ভ্যান রয়েছে, ভ্যানে মাল জাল বুঝে নিয়ে যাবে, যার কারণে এখানে ভ্যান রয়েছে। এটা হচ্ছে দিননগর মুকুন্দতলা, এখান থেকে আতাতলা থেকে দিননগর একই রকম জল আর জল, এখানে কোনো রকম ইয়ে নাই এবং এখানকার মানুষ কোনো রকম জল খেতে পাচ্ছে না। এই যে দেখছেন বাড়ি থেকে বস্তা বের করে নিয়ে আসছে এবং এরা কোথায় হয়তো নিরাপত্তার জায়গা পেয়েছে সেখানে যাবে, মানে বাড়ি ছেড়ে এখন চলে যাচ্ছে। যে বাড়ি মানুষের আশ্রয়ের জায়গা সে আশ্রয় ছেড়ে চলে যাচ্ছে, আর অন্য কোথাও আশ্রয় হয়তো পেয়েছে।
সেখানে তারা এখন চলে যাবে।